ফিলিস্তিনের গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার সময় সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ বেশ কয়েকজনকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ওষুধ ও খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন ওই অধিকার কর্মীরা। রয়টার্স জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী নৌযানগুলো গাজার দিকে যাচ্ছিল। ইসরায়েলি সামরিক কর্মীরা এতে বাধা দেয় এবং যুদ্ধ বিধ্বস্ত উপত্যকাটির কাছে পৌঁছানোর সাথে সাথে জাহাজগুলোতে উঠে পড়ে তারা। আয়োজকেরা এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী একাধিক জাহাজ আটক করেছে। আমরা কাজ করছি। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। প্রায় ৫০০ সংসদ সদস্য, আইনজীবী এবং কর্মীদের বহন করছে এসব নৌযান। নৌবহরের একটি জাহাজ থেকে সরাসরি প্রচারিত ভিডিওতে দেখা গেছে লাইফ জ্যাকেট পরা যাত্রীরা ডেকের উপর বসে আছেন। কয়টি জাহাজ আটকানো হয়েছে বা থামানো হয়েছে তা স্পষ্ট নয়। নৌবহরটি ২ অক্টোবর সকালে গাজায় পৌঁছানোর কথা ছিল। এর আগে ২০১০ সালে ৫০টি দেশের ৭০০ জন ফিলিস্তিনপন্থী কর্মীকে বহনকারী ৬টি জাহাজের একটিতে ইসরায়েলি সেনারা হামলা চালালে ৯ জন নিহত হন।